অনেক সময় আমাদের জীবনে যখন শত্রুতা মাথাচাড়া দিয়ে ওঠে, শত্রুদের শত্রুতা, তখন আমাদের চিত্ত অবসন্ন হয়। আর চিত্ত অবসন্ন হলে আমরা প্রভুর কাছে কাঁদি। আর আমরা অনেক সময় দাউদের মতন প্রার্থনা করে বলি, আমাকে তুমি উপরে নিয়ে চলো, এমন একটা জায়গায় নিয়ে চলো যেখানে শত্রুদের থেকে যেন আমি উচ্চে অবস্থান করি। গীতসংহিতা 61:2 সেখানে লেখা আছে, চিত্ত অবসন্ন হইলে পৃথিবীর প্রান্ত হইতে আমি তোমাকে ডাকিব, তুমি আমার অপেক্ষা উচ্চ শৈলে আমাকে নিয়ে চলো। সত্যি, যেখানে শত্রুরা আর আমার বিপক্ষে কি কানাকানি করছে আমি শুনতে পাবো না, আমি তাদের থেকে ঊর্ধ্বে থাকবো। ঠিক ওইভাবেই 69 গীতে ভক্ত বলছেন যে তুমি আমাকে পরিত্রাণ করো, আমি অগাধ জলে ডুবে গেছি, যেন বন্যা আমার উপর দিয়ে বলছে, আমি কি করব। যদি আমরা যাই ঈশাইয়া 33, সেখানে 15-16 পদে আমরা দেখি কি লেখা আছে। যে জন ধার্মিকতার পথে বাস করে, সরল ভাবের কথা বলে ও উপদ্রবজাত লাভ ঘৃণা করে, উৎকোচের স্পর্শ থেকে হস্ত ঝাড়িয়া ফেলে, বধ করবার পরামর্শ শুনলে কর্ণরোধ করে, দুষ্কর্মের দর্শন থেকে চক্ষু বন্দিত করে, শৈলগণের সেই ব্যক্তি শৈলগণের উচ্চ স্থানে বাস করিবে, শৈলগণের দুরাক্রম স্থানে দুর্গ স্বরূপ হইবে।